বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যা সমূহের মধ্যে অন্যতম বিশ্ব উষ্ণায়ন। আর এই বিশ্ব উষ্ণায়নের হারও ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর সৃষ্টি থেকে জলবায়ু কখনো এক থাকেনি, কখনো খুব উষ্ণ ও শুষ্ক থেকেছে, কিন্তু পরিবর্তন হয়েছে অনেক ধীর গতিতে। তবে সমকালীন পরিবর্তন নিয়ে সবাই খুব চিন্তিত হওয়ার কারণে পরিবর্তন ঘটেছে অতি দ্রুত। এই পরিবর্তনের একটি বড় কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্ম। 100 বছর আগেও গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে 21 শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা প্রায় আরো 2.5 থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, যার ফলে পর্বতের উপরিভাগের জমা বরফ এবং মেরু অঞ্চলের হিমবাহের মুক্ত গলনের কারণে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পাবে। 2011 সাল থেকে রাশিয়া, মঙ্গোলিয়া ও চীন তৃতীয় মেরু বিশ্ব উষ্ণায়ন নিয়ে গবেষণার কাজ চলছে। আর এই বছর প্রথম ভারতীয় দল পশ্চিমবঙ্গ থেকে গবেষক হিসাবে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর প্রদীপ কুমার কর, ডক্টর রচিতা সাহা ও সুব্রত সাহা রাশিয়ার ন্যাশনাল রিসার্চ টমস্ক স্টেট ইউনিভার্সিটির আমন্ত্রণে যুক্ত হলেন। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাশিয়ার এই ইউনিভার্সিটির মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে আগেই। আর সেই সুবাদেই এই গবেষক দলটি গত 25 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সাইবেরিয়ার আর্কট্রু রিসার্চ সেন্টারে গিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে ফ্লোরা ফনা হিমবাহের তথ্য সংগ্রহ করেন। এছাড়াও সেখানকার জল, গাছ ও হিমবাহের নমুনাও সংগ্রহ করেন বিজ্ঞানীরা। সংরক্ষণ এবং গ্লেসিয়ার, বিভিন্ন ধরনের গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ারের যে বিশ্বের উষ্ণায়নের ফলে তার যে মেল্টিং বা গলনের প্রক্রিয়া চলছে বা ত্বরান্বিত হচ্ছে, সেইটি দেখা। সেখানে আরও অনেক গ্লেসিওলজিস্ট, মেটেরোলজিস্ট, হাইড্রোলজিস্ট এবং অন্যান্য বিভাগের, যেমন আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক উপস্থিত ছিলেন। আমাদের দলেতে ছিলেন ডক্টর রচিতা সাহা এবং সুব্রত সাহা, দুজনেই এই গবেষণার কাজে অত্যন্ত সিনসিয়ারলি তারা কাজগুলো করেছেন এবং তারা দেখেছেন যে অনেক ডাটা কালেকশন হয়েছে এবং অনেক স্যাম্পল কালেকশন হয়েছে আমাদের। সেগুলো নিয়ে এসে আমরা ল্যাবেতে অ্যানালাইসিস করছি এবং আগামী দিনে হয়তো ওখান থেকে ওখানে ফ্লোরা বা ফনা, যে উদ্ভিদ এবং ওখানের যে পশু পাখি কীটপতঙ্গ রয়েছে তাদের বিহেভিয়ার স্টাডি, তাদের হ্যাবিটেট স্টাডি থেকে আমরা এই বিশ্বের উষ্ণায়নের ফলে যে জীববৈচিত্র্যের যে চেঞ্জেসগুলো, মানে যে পদ্ধতিতে চেঞ্জেসগুলো হচ্ছে, সেইগুলো আমরা আশা করছি আমাদের গবেষণার মাধ্যমে বোঝাতে পারবো বা বুঝতে পারবো। ইকোলজিস্ট সের্গি কেরেপটন, প্ল্যান্ট প্রোটেকশন ও বায়োডাইভার্সিটির হেড অ্যান্ড্রে ব্যাবেনকো এবং হিমবাহ বিশেষজ্ঞ আলেকসান্ডার এরোভেভ এর সহায়তায় এই গবেষণামূলক কাজ সম্পন্ন হয়েছে এবং যা এখনো চলছে। এই আর্কটু অঞ্চলটি বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল এর নানাবিধ হিমবাহের উপস্থিতির জন্য। শার্ক ভ্যালি, হ্যাঙ্গিং ইত্যাদি বিভিন্ন ধরনের হিমবাহ এখানে অবস্থিত। গবেষক দল এই হিমবাহগুলির গঠন, গতিবিধি এবং সর্বোপরি গলনের প্রক্রিয়া ও গতিবেগ বিশেষভাবে তদন্ত করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই হিমবাহগুলি কত দ্রুত গলে যাচ্ছে তার বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এই অভিযানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় ছিল। তৃতীয় মেরু শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চলে নয়, এটি একটি জীবন্ত প্রাকৃতিক ল্যাবরেটরি যা আমাদের জলবায়ু, জলের উৎস এবং বাস্তুতন্ত্রের ভবিষ্যতের চাবিকাঠি। এর সুরক্ষা মানে এশিয়া এবং পরোক্ষভাবে বিশ্বের ভবিষ্যৎ রক্ষা। এই প্রথম যৌথ অভিযান ভবিষ্যতে আরো ব্যাপক
ব্যাপক সহযোগিতার পথ প্রশস্ত করেছে। এই অভিযানে অংশগ্রহণকারী গবেষকদের অনেকেই মনে করেন আলতাইয়ের অ্যাক্ট্রো অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। ভারতের এই উদ্যোগে যুক্ত হওয়াটা তৃতীয় মেরুর ভবিষ্যৎ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় মেরু অঞ্চলে সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারতের এই যৌথ উদ্যোগে অংশগ্রহণ। আলতাইয়ের অ্যাক্ট্রোতে ভারতীয় গবেষকদের এই অভিযান কেবল গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে সীমাবদ্ধ ছিল না, বরং ভবিষ্যতের জন্য আরও এক গভীর ও বিস্তৃত গবেষণার মজবুত ভিত্তিও গড়ে তুলেছে। জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে তৃতীয় মেরুর ভবিষ্যৎ এশিয়া তথা সমগ্র বিশ্বের ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যৌথ প্রচেষ্টা তাই বৈশ্বিক পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে চলেছে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।